ওকে, তো আমরা হচ্ছে চিন্তা করি যে হচ্ছে আমাদের একটা ওয়্যার আছে, সামথিং লাইক দ্যাট। এই ওয়্যারটার রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর। এখন আমরা হচ্ছে এখানে ইলেকট্রিক ফিল্ড বের করতে চাইতেছি। ওকে, তো ইলেকট্রিক ফিল্ড বের করার জন্য আমাদের কি করা লাগবে? আমাদের হচ্ছে গাউস ল অ্যাপ্লাই করা লাগবে। গাউস লর জন্য আমাদের হচ্ছে একটা সারফেস লাগবে। তো আমরা এই ওয়্যারটাকে সারাউন্ডিং করে হচ্ছে আমরা একটা সারফেস নিই। তো আমরা চিন্তা করি অনেকটা হচ্ছে এরকম। ওকে, তো এটা অনেকটা একটা শীটের মতো, যে হচ্ছে এটা এই কলমটার চারপাশে এরকম একটা শীট। তো এরকম একটা সারফেস নিলাম। তো এই সারফেসটার যে হচ্ছে লেন্থ আমি যদি ধরি হচ্ছে ডিএল। ওকে, এবং এটা হচ্ছে কেন্দ্র থেকে এটা যেহেতু সার্কুলার, এটা রেডিয়াস হচ্ছে স্মল আর। ওকে, তাহলে এটাকে আমি যদি ডিএল ধরি, এই যে লেন্থ, এই যে এইটুকু একটা ছোট্ট অংশ নিলাম ডিএল, তাহলে এটার মধ্যে যদি আমি গাউস ল অ্যাপ্লাই করি, তাহলে আমরা কি জানি? গাউস ল অনুসারে আমরা জানি যে হচ্ছে ই ডিএল ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। আমরা জানি যে এটা হচ্ছে ম্যাক্সওয়েলের ফার্স্ট ল যেটা। তো এটাকে যদি হচ্ছে আমরা ইয়া করি, তাহলে আমরা কি পাবো? ডিএল ডিএল হচ্ছে কি, এখানে হচ্ছে এটা যখন আমি ইন্টিগ্রেট করব তখন আমি পাবো হচ্ছে এই যে আমার সারফেসটা আমি নিচ্ছি, এই সারফেসের এরিয়াটা পাবো, রাইট? সো এটাকে আমি অ্যাকচুয়ালি এটা ক্লোজড। তো এটা হচ্ছে যখন আমি এটার ইন্টিগ্রেশনটা নিব তখন হচ্ছে আমি এই যে সারফেসটা আছে সেটার এরিয়াটা পাবো। সেটার এরিয়া কত? সেটার এরিয়া হবে হচ্ছে অ্যাকচুয়ালি এটার যে সার্কামফারেন্স আছে, রেডিয়াস, এই যে আমাদের সার্কেল, সার্কেলের সার্কামফারেন্সের সাথে এই যে লেংথ, সেই লেংথ হচ্ছে গুণ হবে। ওকে, সো আমি তাহলে ই ইকুয়াল টু কি হবে? 2 পাই আর, স্মল আর, কারণ এটা রেডিয়াস হচ্ছে স্মল আর, আর এল হচ্ছে এটার লেংথ। ওকে, তাহলে এটা আমি এরিয়া পাইলাম এটা ইন্টিগ্রেশন করার পরে, ইকুয়াল টু কিউ। কিউটাকে হচ্ছে আমরা ডেনসিটি দিয়ে হচ্ছে রিপ্লেস করে দেবো। কোন ডেনসিটি? আমরা দুইটা ডেনসিটি জানি, একটা হচ্ছে এরিয়াল ডেনসিটি আর একটা হচ্ছে ভলিউমেট্রিক ডেনসিটি। তো আমরা হচ্ছে সিগমা না নিয়ে হচ্ছে রোটা নিব, যেটা হচ্ছে ভলিউম ডেনসিটি। তো এটা হবে হচ্ছে কি হবে, এই যে আমার রেডিয়াস এটার আচ্ছা হোল্ড অন মিনিট। তো এটার ভলিউম কত? এখন চার্জ কোন জায়গাতে আছে? চার্জ আছে অ্যাকচুয়ালি এই ওয়্যারটাতে, রাইট? সো এই ওয়্যারের ভলিউমটা কত? এই ওয়্যারের ভলিউমটা হবে অ্যাকচুয়ালি এই যে সারফেসটা যেটা যেটুকু কভার করতেছে ততটুকু ভলিউমই তো আমি নিব, রাইট? কারণ হচ্ছে আমি যদি চিন্তা করি যে আচ্ছা আমার এরকম ওয়েট নিলাম, এইটার ঠিক উপরে তো আমি নিব, এর বাইরের গুলো আছে আমাদের কনসার্ন না। সো আমার এতটুকু লেন্থ এবং এতটুকু ভলিউমের জন্য যেটা চার্জ সেটা নিব। তো আমার এখানে ভলিউমটা কত হবে? এটার যে এরিয়া সেটা হচ্ছে পাই ক্যাপিটাল আর স্কয়ার, রাইট? আমার ওয়্যারটা ভলিউম, আমার যে চার্জটা আছে হচ্ছে এই ওয়্যারটার মধ্যে। তো এইটার এরিয়া হচ্ছে পাই আর স্কয়ার এবং আমার লেংথ হচ্ছে এই যে এইখান থেকে এইটুকু এল পর্যন্ত। তো পাই আর স্কয়ার ইনটু এল, এবং এটা হচ্ছে রো ডিভাইডেড বাই এপসাইলন নট। রো হচ্ছে আমার ভলিউম চার্জ ডেনসিটি। ওকে, তো তাহলে এখানে আমরা কাটাকাটি করলে কি পাবো? লাস্টে এখানে এল চলে যাবে, তাহলে ই ইজ ইকুয়াল টু যেটা পাবো পাই চলে যাবে, ইজ ইকুয়াল টু হচ্ছে আর স্কয়ার রো আর স্কয়ার ডিভাইডেড বাই 2 আর এপসাইলন নট। ওকে, এবং এটার ডিরেকশন হবে হচ্ছে রেডিয়ালে আউটওয়ার্ড, কারণ এখান থেকে বের হয়ে যাবে আমাদের চার্জ গুলো যদি পজিটিভ হয়। তো তাহলে এইটা হচ্ছে আমার যখন হচ্ছে আমি নিলাম কোনটা, এই যে এটা, তো এইটা হচ্ছে যখন হচ্ছে স্মল আরটা হচ্ছে ক্যাপিটাল আর এর চাইতে বড়, তার মানে হচ্ছে আমি যে সারফেসটা নিচ্ছি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ওয়্যারটার বাইরে। ওকে, সো এখন যদি আমি ওয়্যারের ভিতরে চলে যাই, তো আমি এটা হচ্ছে এক পাশে লিখে রাখি, ইজ ইকুয়াল টু রো আর স্কয়ার ডিভাইডেড বাই 2 স্মলার এপসাইলন নট আর, এটা হচ্ছে when r is greater than capital R.
ওকে, এখন যদি আমি হচ্ছে ভিতরে নেই, যখন আর হচ্ছে এরকম একটা সারফেস নিলাম, এটার ভিতরে আমি যখন সারফেস নিতেছি তখন কি রকম হবে? এখন এটার জন্য কি, ওইটার জন্য ওই আগের মতো আমি যে সারফেসটা নিছি সেই সারফেসের এরিয়া কত? ওই আগের মতো 2πr/l। ওকে, এখন আমি যখন এই ডেনসিটি নিতে চাইবো, এখন হচ্ছে আমাদের কনসার্ন, এখন আমাদের কনসার্নিংটা কি, এটা যদি হচ্ছে ভলিওমেট্রিক ডেনসিটি নিছি, তার মানে হচ্ছে আমি এই যে সারফেসটা নিলাম, এই সারফেসের মধ্যে এনক্লোজড, সারফেসটার মধ্যে যে চার্জটা আছে সেইটা নিতে হবে। তো এই যে সারফেসের ভলিউমটা সেইটা নিতে হবে। তো সেই সারফেসের ভলিউমটা কত? সেটা হচ্ছে πr²। এখন কিন্তু আমাদের ওই ক্যাপিটাল আর আসতেছে না, এখন হচ্ছে ভিতরে πr²l। এইটা হচ্ছে এই অংশটুকুর ভলিউম, আমি যদি এরকম চিন্তা করি। তো এইটুকুর ভলিউম, আর এটা হচ্ছে রো ডিভাইডেড বাই হচ্ছে এপসাইলন নট। এখন যদি হচ্ছে কাটাকাটি করে যেটা দেখা যাবে, ই আসবে হচ্ছে পাই চলে যাবে আর থাকবে হচ্ছে রো আর ডিভাইডেড বাই 2 এপসাইলন নট। এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড। সো এই যে দুইটা ইলেকট্রিক ফিল্ড পাইতেছি আমি হচ্ছে, মানে দুই ধরনের ইলেকট্রিক ফিল্ড পাইতেছি, একটা হচ্ছে আমার ওয়্যারের মধ্যে, আর একটা হচ্ছে আমি যখন ওয়্যারের থেকে বাইরে যাওয়া শুরু করবো। তো এটাকে যদি আমি প্লট করি অ্যাকচুয়ালি, তাহলে আমি পাবো হচ্ছে, আমি দেখতেছি যখন জিরো থেকে শুরু করতে, আমি যখন হচ্ছে একদম সারফেস পর্যন্ত আসতেছি, তখন কি দিতেছে, ইলেকট্রিক ফিল্ড হচ্ছে আর এর লিনিয়ার ফাংশন, তাই না? ই সাম কনস্ট্যান্ট গুণ হচ্ছে আর, তার মানে এটা একটা লিনিয়ার ফাংশন। সো আমি যখন ক্যাপিটাল আর পর্যন্ত, আমি যদি এখানে স্মল আর দেই আর এখানে আমার ইলেকট্রিক ফিল্ড দেই, তার মানে ক্যাপিটাল আর পর্যন্ত আমার হচ্ছে লিনিয়ারলি বাড়তে থাকবে। তো এই জিনিসটা হচ্ছে অনেকটা এরকম। তো লিনিয়ারলি হচ্ছে বাড়তে থাকবে আমার হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, এবং আমি যখনই হচ্ছে আর পর্যন্ত, স্মল আর যখনই আর হয়ে যাবে তখন হচ্ছে এখানে আসবে। তো এখানে ইলেকট্রিক ফিল্ড, তারপর যখন সে বাইরে যাওয়া শুরু করবে তখন হচ্ছে এই ফাংশন। তখন আমি কি দেখতেছি, তখন অ্যাকচুয়ালি হচ্ছে এটা হচ্ছে আর এর ইনভার্স ফাংশন। স্মল আর এর ইনভার্স ফাংশন হলে কি হবে, তখন সে হচ্ছে এরকম কমতে থাকবে, রাইট? তো এটা কি বুঝা গেছে? এটা নিয়ে কোনো কোশ্চেন আছে? না ভাই। ওকে, তো এখন আমি যে ওয়্যারটা নিলাম, সেটা আমি একটা ডেনসিটি নিছি রো। এখন এটা যদি অ্যাকচুয়ালি কন্ডাক্টর হয়, আমার যে ওয়্যারটা আছে কন্ডাক্টিং ওয়্যার, তো ওয়্যার বলতে আমরা মেইনলি বুঝি যে কন্ডাক্টিং ওয়্যারই। তো আমি এটা যদি চিন্তা করি যে হচ্ছে এটা অ্যাকচুয়ালি কন্ডাক্টিং না, তখন অ্যাকচুয়ালি কি হবে, এটার ভলিউমের মধ্যে হচ্ছে চার্জটা ডিস্ট্রিবিউটেড থাকবে। কিন্তু এটা যদি কন্ডাক্টিং হয়, তার মানে হচ্ছে এর শুধুমাত্র সারফেসে চার্জ থাকবে, এটার মাঝখানে কোনো চার্জ থাকবে না। তো তখন কি হবে, তখন অ্যাকচুয়ালি এই যে ভেতরের যে ইলেকট্রিক ফিল্ড, ভেতরে যখন আর ইজ গ্রেটার দেন স্মলার, ওকে, সো স্মলার চাইতে যখন বড় হবে তখন এটা অ্যাকচুয়ালি জিরো। কারণ কি, আমরা জানি কন্ডাক্টরের ক্ষেত্রে ওয়্যারের মাঝখানে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড জিরো। তো তখন এই যে অংশটুকু সেইটুকু হবে হচ্ছে এইটা, তার মানে এই লিনিয়ার ফাংশনটা আমি পাবো না, তার মানে তখন আমি পাবো হচ্ছে জিরো। তারপর আবার যখন এই সারফেস থেকে যাওয়া শুরু করবে তখন এই ফাংশনটা আবার ফলো করবে। ওকে, তো কন্ডাক্টরের জন্য আমি একটা পাইতেছি, আবার হচ্ছে যদি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকে আমার ওই পুরো চার্জটা একদম এর মধ্যে, ওয়্যারটার মধ্যে, তখন হচ্ছে আমি আরেকটা যা পাবো, কন্ডিশন পাবো। ওকে, এটাকে বোঝা গেছে? ওকে, সো আমাদের হচ্ছে সবসময় কনসার্ন থাকতে হবে যে হচ্ছে কোথায় ইলেকট্রিক ফিল্ড আছে বা কোথায় নাই। যে কোনো কিছুর ক্ষেত্রে আমরা যদি জাস্ট ধরে নিতে পারবো না যে এখান থেকে এখানে গেলে কাজ হবে। যেমন হচ্ছে আমরা যদি চিন্তা করি যে আমার একটা প্লেট আছে এরকম, কন্ডাক্টিং প্লেট, আর একটা কন্ডাক্টিং প্লেট। ওকে, দুইটা কন্ডাক্টিং প্লেট, এটা হচ্ছে সিগমা মাইনাস সিগমা, আর এটা হচ্ছে প্লাস সিগমা। তো তার মানে আমি হচ্ছে ইলেকট্রিক ফিল্ড পাবো হচ্ছে প্লাস থেকে মাইনাসের দিকে। তো আমি ইলেকট্রিক ফিল্ড পাবো হচ্ছে সেটা কত, সেটা হচ্ছে সিগমা বাই এপসাইলন নট, যেটা হচ্ছে আমরা বের করছিলাম। ওকে, এখন আমি যদি এখান থেকে এখানে একটা চার্জ আনতে চাই, তাহলে আমাকে কাজ করতে হবে।
কি পরিমাণ কাজ করতে হবে, সেটা হচ্ছে আমার ওই পটেনশিয়ালের সমান, কারণ এখানে আমার একটা পটেনশিয়াল ডিফারেন্স আছে। কিন্তু এই পয়েন্টে আমি এখান থেকে এখানে আনতে আমার কোনো কাজ করা লাগবে না। কেন? কারণ হচ্ছে এখানে E is equal to 0। ওকে, তো ভিপি থেকে ভিপি তে মানে ভি, আমি যদি এটাকে পি ধরি আর এটাকে এস, তাহলে ভিপি মাইনাস ভিএস, এটা হচ্ছে আমার কাজের পরিমাণ। তো সেই কাজটুকু অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে ই ফিল্ডের ডিএল পরিমাণ দূরত্ব আমরা যদি হচ্ছে নিতে চাই, তাহলে আমার এটা হচ্ছে কাজ। ওকে, সো পি থেকে যদি এস এ নিতে চাই, তাহলে পি থেকে এস এ নিতে ই ডিএল, এটা হচ্ছে কাজের পরিমাণ, যেটা হচ্ছে এটার ভলিউম, কি বলে ভলিউম না, এটা হচ্ছে পটেনশিয়াল ডিফারেন্সের তফাৎটা। কিন্তু আমি যখন এস থেকে সাপোজ টি, এস থেকে টি তে নিতে চাই, তখন ভিএস মাইনাস ভিটি ইকুয়ালটা হবে হচ্ছে এস থেকে টি ই ডিএল। এই জিনিসটা হচ্ছে 0, কারণ এখানে কোনো ইলেকট্রিক ফিল্ড নাই, ই হচ্ছে 0। তো তার মানে হচ্ছে এইটা হচ্ছে 0 হবে। ওকে, সো আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে কোথায় ইলেকট্রিক ফিল্ড আছে কোথায় নাই। ওকে, তো এই জিনিসটা এখন আমরা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড পড়তেছিলাম। সো ম্যাগনেটিক ফিল্ডের হচ্ছে অনেক অ্যাপ্লিকেশন আছে। সো এই জিনিসটা হচ্ছে মানে বেসিক জিনিসটা যে আমরা কি জানি যে হচ্ছে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যখন একটা চার্জ মোশনে থাকে তখন এটা একটা ফোর্স ফিল করে, রাইট? তো আমরা জানি যে হচ্ছে সাপোজ আমি একটা ফিল্ড দিলাম, ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, একটা ম্যাগনেটিক ফিল্ড দিলাম যেটা হচ্ছে এই বোর্ড থেকে এরকম বের হয়ে আসতেছে। তো এটা হবে হচ্ছে এরকম, তো বের হয়ে আসতেছে, তার মানে আমি এই যে তীরের অগ্রভাগটা দেখতেছি বের হয়ে আসতেছে। ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে এইদিকে। এখন আমি একটা চার্জ হচ্ছে এখানে দিলাম, যেটা হচ্ছে প্লাস কিউ, সেটা হচ্ছে এইদিকে ফ্লো করতেছে। এখন আমি কি জানি, লরেন্স ফোর্স ইকুয়াল টু কি, কিউ ভি ক্রস পি। ওকে, তো এই ক্রস চিহ্নটা অ্যাকচুয়ালি এই ফোর্সের দিকটা বোঝায় দেয়। তো আমি এখানে কিন্তু ভেক্টর চিহ্ন দিতেছি না। তো ভিটা কোন দিকে, ভি হচ্ছে এই দিকে, ভি এইদিকে, আর বি হচ্ছে এইদিকে, রাইট? তো ভি এইদিকে, বি এইদিকে, আমার ফোর্স হবে হচ্ছে নিচের দিকে। তো তার মানে হচ্ছে আমার ফোর্সটা হবে হচ্ছে এইদিকে এফ। তো তার মানে কি, সে হচ্ছে অ্যাকচুয়ালি এরকম একটা পাথ অনুসরণ করবে। সো এই জিনিসটা হচ্ছে সে যখন এখানে আসবে তখনও আবার নিচের দিকে, তো তার মানে হচ্ছে একটা কেন্দ্রমুখী একটা ফোর্সের মতো কাজ করতেছে কিন্তু। তো তার মানে যেটা হবে, আমার যে চার্জটা আছে সেটা একটা অ্যাকচুয়ালি পারফেক্ট একটা সার্কুলার পথ অনুসরণ করবে। ওকে, তো তার মানে হচ্ছে সে যেখানে থাকুক না কেন, ফোর্সটা সবসময় হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। সো এটা অনেকটা কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করবে। তো এই যে চার্জটা আছে সেটা একটা অনেকটা পারফেক্ট সার্কেলের মতো হচ্ছে ঘুরতেই থাকবে। ওকে, এখন এই যে রেডিয়াসটা, আমার যে সার্কেলের রেডিয়াসটা ডিপেন্ড করতেছে হচ্ছে আমার ভেলোসিটির উপর। সো এটা হচ্ছে আমরা ওই ক্লাসিক্যাল মেকানিক্স ইউজ করে বের করতে পারি। সো আমরা যদি দেখি যে এখানে হচ্ছে আমার ফোর্স হচ্ছে এটা, সো এটা 90 ডিগ্রি বলে আমরা আমার ক্রসটা বাদ দিয়ে দিতে পারি। সো আমরা জাস্ট কিউ ভি বি লিখতে পারি। ওকে, সো এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, cos 90 মানে হচ্ছে 1, cos 90 মানে 1, cos 0 মানে হচ্ছে 1, এইটা সাইন আসবে এখানে, sin 90 মানে হচ্ছে 1। ওকে, সো কিউ বি বি ইকুয়াল আমি লিখতে পারি mv স্কয়ার বাই r। mv স্কয়ার বাই r কি, এটা হচ্ছে আমার ওই সেন্ট্রিফিউগাল ফোর্স, কেন্দ্রমুখী বল, যেটা সেন্ট্রিফিউগাল নাকি সেন্ট্রিপিটাল হয় এটা। আচ্ছা যাক, এটা মানে কেন্দ্রমুখী, আমার মানে উল্টাপাল্টা হয়ে যেতেছে এটা। সো এখান থেকে আমরা দেখতে পারি যে হচ্ছে আর যেটা আসবে, আর সেটা হবে হচ্ছে সেন্ট্রিফিউগাল ভাই, ঠিক আছে। ওকে, সো এটা হবে হচ্ছে আমার রেডিয়াসের ইকুয়েশন। সো রেডিয়াসটা হচ্ছে ভি এর লিনিয়ার মানে লিনিয়ার কম্বিনেশন। সো আর আর ভি বাড়লে আরো বাড়বে। সো আমার ভেলোসিটি যত বেশি হবে আমার আরো রেডিয়াসটাও বাইরে যাবে। এখন এই ইকুয়েশনটা ইউজ করে হচ্ছে আমরা একটা জিনিস তৈরি করতে হয়, সেই জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি পার্টিকেল অ্যাক্সেলারেটর। তো আমরা সার্নের কথা জানি বা ফার্মি ল্যাব আছে, তো ওইখানে কি হয়, ফার্মি ল্যাবে কি পার্টিকেল অ্যাক্সেলারেটর আছে?
আমি আমার ঠিক মনে নেই। তো আমরা সার্নের কথা চিন্তা করি। তো এই জিনিসটা হচ্ছে সাইক্লোট্রন, একটা যন্ত্র যেটা হচ্ছে প্রিমিটিভ একটা ইয়া ছিল আর কি। তো এই সাইক্লোট্রন মানে বানানো হয়েছে এই মেকানিজমটা ইউজ করে। সো সাইক্লোট্রন দেখতে হচ্ছে অনেকটা একটা বিস্কিটের মতো, গোল বিস্কিট, যেটা হচ্ছে মাঝখানে কাইটা ফেলা হয়েছে, অনেকটা এরকম। ওকে, তো এই জিনিসটাকে যদি আমি হচ্ছে এরকম করে উল্টায় ধরি, তার মানে আমি দেখতে পাবো হচ্ছে এরকম একটা জিনিস। ওকে, সো এটা জাস্ট একটা বিস্কিট চিন্তা করে যে একটা এরকম একটা মোটা আছে, তো এটা এটা এরকম ভাবে আমি মাঝখানে গাইটা ফেলছি, তারপর এরকম আবার সোজা করে আমি যদি দেখি তাহলে হচ্ছে এটা হবে আমার হচ্ছে সাইড ভিউটা। ওকে, তো এখন যেটা করব সেটা হচ্ছে এই দুইটা, এখানে হচ্ছে ফাঁকা স্থান, মাঝখানে ফাঁকা, এবং এইখানে আমার হচ্ছে একটা, আমরা হচ্ছে একটা বিভব পার্থক্য দিব। তো তার মানে হচ্ছে এখান থেকে এখানে একটা বিভব পার্থক্য আছে। ওকে, এখন বিভব পার্থক্যটা কি হবে, কিভাবে হচ্ছে আমরা সাপোজ অ্যাপ্লাই করলাম যে হচ্ছে এখানে হচ্ছে এটা মানে জাস্ট ব্যাপার না যে আমরা এখানে জাস্ট একটা ভি ভোল্টেজ ডিফারেন্স রাখলাম। এখন আমি হচ্ছে এখানে একটা চার্জ দিলাম। ওকে, তো আমি এটাকে জাস্ট একটা ছুড়ে দিলাম যে কোনো একটা ভেলোসিটিতে। তো আমি একটা ছোট ভেলোসিটিতে ছাড়লাম, তো যেটা কি হবে সে হচ্ছে ভেলোসিটিতে যেহেতু, আবার এটার মধ্যে আমি হচ্ছে একটা ম্যাগনেটিক ফিল্ড দিতেছি, এই যে এরকম। সো ম্যাগনেটিক ফিল্ড কি, আমি দুই পাশে হচ্ছে ওই পাশে একটা চুম্বক রাখলাম, এই পাশে একটা চুম্বক রাখলাম, এবং ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে ওই পাশ থেকে এই পাশে আসতেছে। ওকে, সো তার মানে হচ্ছে আমার বোর্ডের বাইরে হচ্ছে এরকম একটা ম্যাগনেটিক ফিল্ড আসতেছে। তাহলে এখন জিনিসটা কি হবে, ওই আগের মতো এটা হচ্ছে এরকম একটা সার্কুলার পথ অনুসরণ করবে। তো এরকম একটা সার্কুলার পথে আসবে। এখন সে এইখানে আসলো, এখানে আসার পর কি হবে, সে হচ্ছে এখান থেকে এইখানে আসবে, কিন্তু এখানে হচ্ছে আমার একটা ভোল্টেজ ডিফারেন্স আছে। তো ভোল্টেজ ডিফারেন্সটা যেহেতু আছে, তার মানে হচ্ছে আমার এখানে ভেলোসিটিটা বাইরে যাবে, রাইট? তো সে কি করবে, এখান থেকে এসে একটা ভেলোসিটি তার বাইরে যাবে। ওকে, সো যেহেতু এখানে ভোল্টেজ ডিফারেন্স আছে, তার মানে হচ্ছে এখানে একটা ফিল্ড কাজ করতেছে, এবং ফিল্ড কাজ করলে কি হয়, আমার অবশ্যই এখানে একটা ফোর্স কাজ করবে। ওকে, এফ ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ ই। তো এখানে যেহেতু ফোর্স কাজ করতেছে, তাহলে আমার এখানে অ্যাক্সেলারেটেড হবে, অ্যাক্সেলারেটেড হয়ে তার ভেলোসিটি বাইরে যাবে। ভেলোসিটি বাইরে গেলে কি হবে, এইখানে যখন সে আসলো তার হচ্ছে ভেলোসিটি বাইরে গেল। তো ভেলোসিটি বাইরে গেলে কি হবে, সে হচ্ছে তার রেডিয়াস বাইরে যাবে। ওকে, বাইরে গেল, তারপর আবার হচ্ছে এখানে ভোল্টেজ ডিফারেন্সটা উল্টায় দিল। উল্টায় দিলে কি হবে, সে হচ্ছে আবার এখানে তার ভেলোসিটি বেড়ে গেল, সে কি করবে, আবার আগের চাইতে আরো বড় রেডিয়াসে ঘুরবে। তো এরকম করতে করতে সে হচ্ছে এরকম তার ভেলোসিটি বাড়তে থাকবে, এবং এরকম করতে করতে সে এক সময় এই পাশ দিয়ে হচ্ছে, সাপোজ মানে এই পাশ দিয়ে যে এরকম না, তো এই পাশ দিয়ে হচ্ছে এরকম খোলা থাকে, তো সে হচ্ছে এইখান দিয়ে, পার্টিকেলটা হচ্ছে এইখান দিয়ে একটা হাই ভেলোসিটিতে এখান থেকে বের হয়ে যাবে। ওকে, সো এই সাইক্লোট্রন থেকে আমরা হচ্ছে এই ম্যাগনেটিক ফিল্ড ইউজ করে যে হচ্ছে আমাদের পার্টিকেল গুলো থাকে, একটা ইলেকট্রন নিতে পারি বা প্রোটন নিতে পারি, ওগুলো হচ্ছে অনেক অনেক ভেলোসিটিতে আমি এটাকে হচ্ছে মুভ করাতে পারি। তো এই জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি পার্টিকেল অ্যাক্সেলারেশন। এবং এটা থেকে এখান থেকে বের করে দেখা গেল অন্য আরেকটা পার্টিকেলের সাথে এটাকে হচ্ছে বম্বার্ড করা হলো, মানে সংঘর্ষ করা হলো, তারপর এটা ভাঙা হচ্ছে কি হয়, সো এটা হচ্ছে তখন সায়েন্টিস্টরা হচ্ছে স্টাডি করে। ওকে, সো এইটা হচ্ছে একটা সাইক্লোট্রনের মেকানিজম। ওকে, ওকে, তো এই পর্যন্ত কোনো কোশ্চেন? আচ্ছা, কোশ্চেন না থাকলে আমরা হচ্ছে পরে। বায়ট-স্যাভার্ট ল। ওকে, তো বায়ট-স্যাভার্ট ল যেটা বলে সেটা হচ্ছে আমার যে ম্যাগনেটিক ফিল্ড আছে সেটা হচ্ছে ডিপেন্ড করে, যেমন হচ্ছে আমি একটা ওয়্যার নিলাম, এই ওয়্যারটা হচ্ছে আমার ডিএল, এবং এখানে হচ্ছে আমার একটা বিন্দু আছে, এই পয়েন্টে আমি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডটা কিরকম সেটা জানতে চাইতেছি। একটা কারেন্ট কন্ডাক্টিং ওয়্যার যেটার মধ্যে দিয়ে আই যাইতেছে, আই পরিমাণ কারেন্ট যাইতেছে, এবং এখানে আমি হচ্ছে একটা জাস্ট একটা লাইন এলিমেন্ট নিলাম, সেখানে এই যে আমার পয়েন্ট আছে সেখানে আমার বিটা কিরকম সেটা আমি জানতে চাইতেছি। তো এখানে হচ্ছে ডিবি, যেহেতু আমি এখানে একটা লাইন এলিমেন্ট নিচ্ছি। ওকে,
সো এটা অ্যাকচুয়ালি যেটা দেখা গেছে আমরা আমরা জানি যে হচ্ছে ওই যে আমাদের ডান হস্ত রোল অনুসারে এখান থেকে বের হয়ে আসবে আর এখানে ঢুকবে। সো ডান হস্ত রোল অনুসারে অ্যাকচুয়ালি এটা ক্রস প্রোডাক্টের রোলটা ফলো করে। তো যেটা যেটা হবে এটা এল এবং যে তার রেডিয়াসটা আছে, সো আমি এটাকে আর ধরতে পারি। তো ইউনিট ভেক্টর, এই যে আমার লাইন বরাবর যে ইউনিট ভেক্টর সেটা হচ্ছে আর, এবং এটা হচ্ছে অ্যাকচুয়ালি আর ক্যাপিটাল আর দূরত্বে আছে লাইন থেকে। এই পয়েন্টটা হচ্ছে আমার যে ওয়্যারটা আছে সেটা থেকে ক্যাপিটাল আর দূরত্বে আছে। তো এই জিনিসটা যেটা হবে, এই যে ডিসটেন্সটা সেটা হচ্ছে আর, আর এটা হচ্ছে আমার ইউনিট ভেক্টরটা এই বরাবর। তো যেটা হবে এই ডিএল আর আর এর ক্রস গুণনের 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে। তো তার মানে হচ্ছে এটা এখান থেকে আমি যদি ওই ডান হস্তের রোল অনুসরণ করি তাহলে দেখা যাবে হচ্ছে এখান থেকে বের হয়ে আসতেছে, আর এখানে দিলে যেটা হবে সেটা হচ্ছে এখান থেকে ঢুকতেছে। ওকে, সো এটা হবে হচ্ছে আই কারেন্টের সমানুপাতিক। তো কারেন্ট বাড়ালে আমার হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের মানও বেড়ে যাবে। তারপর ডিএল, ডিএল এর সমানুপাতিক, মানে আমার লেংথ যত বাড়বে আমার ম্যাগনেটিক ফিল্ডের পরিমাণও বাড়বে, এবং এল এবং এই যে আমার আর আছে সেটার উভয়ের 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। সো কারেন্ট আর আর এই দুইজনের 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে। এবং এটা হচ্ছে এই যে দূরত্বটা সেটার বর্গের ব্যস্তানুপাতিক। তো এটা হচ্ছে এই যে আর আছে সেটার এই আর এর বর্গের ব্যস্তানুপাতিক। এবং এখানে যেহেতু আমরা এটা হচ্ছে সমানুপাতিক, সেখানে হচ্ছে আমার একটা সি আসবে যেটা হচ্ছে কনস্ট্যান্ট, এবং এই কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে মিউ নট বাই 4 পাই। ওকে, সো এটাই হচ্ছে আমার বিয়ট-স্যাভার্ট ল। ওকে, এবং এটা ইউজ করে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি একটা কারেন্ট কন্ডাক্টিং ওয়্যারের সাম দূরত্বের ডিসটেন্সের মধ্যে আমার কি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড আছে সেটা হচ্ছে আমরা বের করতে পারবো। তো আমরা যদি চিন্তা করি যে হচ্ছে এরকম এই ওয়্যারটার ক্ষেত্রে চিন্তা করতে, এই ওয়্যারটার ক্ষেত্রে যদি ইয়া করি তাহলে হচ্ছে আমরা একটা স্ট্রেইট ওয়্যারের ক্ষেত্রে যে ম্যাগনেটিক ফিল্ড পাবো, এটাকে যদি আমি ইন্টিগ্রেট করি তখন হচ্ছে যে ম্যাগনেটিক ফিল্ডটা পাবো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই আর। ওকে, সো এইটার ডিরাইভেশন হচ্ছে ইন্টারের বইয়ে ছিল। ওকে, সো আমি এটা ডিরাইভেশনটা করাচ্ছি না। এবং আমরা এটা হচ্ছে একটা একটা স্ট্রেইট ওয়্যারের ক্ষেত্রে, এবং যদি হচ্ছে একটা কুণ্ডলী হইতো যে আমার কারেন্টটা যদি হচ্ছে এইদিকে ফ্লো করতেছে, তো কুণ্ডলীর ক্ষেত্রে আমরা আমরা এটাও করছি, এটা হচ্ছে বি ইজ ইকুয়াল টু মিউ নট আই ডিভাইডেড বাই 2 আর। ওকে, আরটা হচ্ছে এটার রেডিয়াসটা, আমার যে কুণ্ডলী আছে সেটার কুণ্ডলীর রেডিয়াস। ওকে, তো এটা হচ্ছে আমার বিয়ট-স্যাভার্ট ল, এবং বিয়ট-স্যাভার্ট ল থেকে আছে আমরা যেটা পাই সেটা হচ্ছে ম্যাক্সওয়েলের সেকেন্ড লটাও এটার সাথে কোরেসপন্ডিং আর কি। তো সেকেন্ড লটা অ্যাকচুয়ালি কি, ম্যাক্সওয়েলের যে একটা ক্লোজড লুপের মধ্যে দিয়ে যে পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড যায় সেটা হচ্ছে জিরো, বা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স যায় সেটা হচ্ছে জিরো। এবং এটা অ্যাকচুয়ালি কি মিন করে, আমরা ই এর ক্ষেত্রে কি দেখছি, ই এর ক্ষেত্রে দেখছি একটা এটা এ হবে। তো আমরা ক্লোজটা বাদ দিয়ে দিই। তো এটা ক্লোজ দিলে বুঝাইতেছে কি এরিয়া, সো আমি এখানে ক্লোজটা বাদ দিয়ে আমি এটাকে এরিয়ার এলিমেন্ট নিলাম আর কি। তো এখানে যেটা ছিল ই এর জন্য ই দিয়ে সেটা ছিল হচ্ছে কিউ বাই এপসাইলন নট। তো এটা অ্যাকচুয়ালি কি মিন করতো, যে হচ্ছে একটা এরিয়া যে পরিমাণ চার্জ ক্লোজ করে রাখে। ওকে, এবং আর এই জিনিসটা কি মিন করে, এই জিনিসটা মিন করে যে হচ্ছে একটা এরিয়ার মধ্যে ম্যাগনেটিক ফ্লাক্স হচ্ছে জিরো, এবং এইটা যেটা মিন করে সেটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি ম্যাগনেটিক মনোপোল এক্সিস্ট করে না। ওকে, তো আমরা হচ্ছে একটা একটা ইলেকট্রন পাইতে পারি, কিন্তু আমরা এমন পাবো না যে হচ্ছে একটা শুধুমাত্র সাউথ পোল বা হচ্ছে নর্থ পোল। তো যেটা হচ্ছে আমি আগেও বলছি, তো এখানে এই ইকুয়েশনটা অ্যাকচুয়ালি যেটা মিন করতেছে যে হচ্ছে ম্যাগনেটিক মনোপোল বলতে কিছু নাই। তো এইটা যদি হয় যে হচ্ছে কোনো কিছু একটা, সাপোজ এটা আমি ধরলাম হচ্ছে এটা হচ্ছে আমার ওই ম্যাগনেটিক ম্যাগনেটিক নর্থ পোল, তার মানে সাথে সাথে আমার একটা ম্যাগনেটিক সাউথ পোলও থাকবে, এবং এই যে দুইজনের যে ফিল্ড সেটা হচ্ছে একজন আরেকজনকে ক্যান্সেল করে অ্যাকচুয়ালি বলবে যে হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ড বলতে কিছু এখানে নাই। ওকে,
ওকে, সো আমরা হচ্ছে বায়ট-স্যাভার্ট ল থেকে যেটা দেখছি যে হচ্ছে একটা কারেন্ট কন্ডাক্টিং ওয়্যার থেকে যেটা আসে যে হচ্ছে যদি বায়ট-স্যাভার্ট ল অ্যাপ্লাই করি তাহলে বি ডট ডিএল অ্যাকচুয়ালি যেটা আসে সেটা হচ্ছে মিউ নট আই, রাইট? মিউ নট আই আসে কারণ হচ্ছে বি ইজ ইকুয়াল টু হচ্ছে আমার তখন ওই যে বি ইজ ইকুয়াল টু মিউ নট আই ডিভাইডেড বাই 2r। ওকে, তো আমি এটা যখন বসাবো তখন আছে এরকম একটা কুণ্ডলীর ক্ষেত্রে আমার যে এই সূত্র অ্যাপ্লাই করলে আমি এইটা পাইতেছি। তো এটা অ্যাকচুয়ালি কি মিন করতেছে? এটা মিন করতেছে হচ্ছে যে এই যে আমরা এখানে কি এই যে এই পাশে এখানে কি কোনো এল এর টার্ম আছে? এখানে কিন্তু এল এর কোনো টার্ম নাই। তো এটা কি মিন করতেছে যে হচ্ছে আমরা যে লুপটা নিতেছি সেটা যে কোনো লুপ হইতে পারে। তো এটা হচ্ছে লুপের উপর ডিপেন্ড করতেছে না, এটা ডিপেন্ড করতেছে একমাত্র আমাদের কারেন্টের উপর ডিপেন্ড করতেছে। ওকে, সো এই জিনিসটা হচ্ছে অ্যাম্পিয়ারস ল। তো বায়ট-স্যাভার্ট ল থেকে অ্যাম্পিয়ার ল হচ্ছে করেসপন্ডিং আর কি, একজনকে আরেকজন থেকে হচ্ছে ডিরাইভ করা যায়। এবং তো আমরা হচ্ছে একটু আগে যেটা দেখাইছিলাম যে হচ্ছে ই এর ক্ষেত্রে আমরা দেখছি যে হচ্ছে এরকম একটা কার্ভ পাইতেছি, রাইট? সো আমরা এটা একই জিনিসটা হচ্ছে বি এর ক্ষেত্রেও যদি দেখি যে হচ্ছে আমার একটা ওয়্যার আছে এরকম। তো ওয়্যারটাকে আমি কি করছি অ্যাকচুয়ালি এই যে এটা ওয়্যার, তো আমি এটাকে হচ্ছে এরকম ভাবে দেখতেছি। ওকে, তো এটা হচ্ছে এই জিনিসটা। তো এটা হচ্ছে আমার আর ওয়্যারটা আছে এবং এই ওয়্যারের পাশে চারপাশে আমি হচ্ছে এরকম একটা কুণ্ডলী নিলাম যেটা হচ্ছে এখন এইটা হচ্ছে আমার ওই স্মল আর। ওকে, এবং এটা থেকে আমি যেটা পাবো সেটা হচ্ছে আমরা জানি একটু মানে একটু আগে হচ্ছে আমরা এটা দেখছি যে হচ্ছে এই পয়েন্টে আমি যদি বি নির্ণয় করি তাহলে বিটা অ্যাকচুয়ালি আসে যেটা, যেহেতু এটা একটা ওয়্যার, সো এটাকে আমি হচ্ছে কুণ্ডলী চিন্তা করতে পারি। তো এটা আসবে হচ্ছে এটা মানে কুণ্ডলী না, এটা কুণ্ডলী চিন্তা করতে না, এটা হচ্ছে আমাদের ওই যে স্ট্রেইট ওয়্যারটা। সো স্ট্রেইট ওয়্যারের ক্ষেত্রে যেটা ম্যাগনেটিক ফিল্ড আসবে এই পয়েন্টে সেটা হচ্ছে মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই স্মলার। ওকে, সো তার মানে হচ্ছে কি এই পয়েন্টে আমি যখন এখান থেকে আর এর চাইতে বড় যখন স্মলার যখন আর এর চাইতে বড় তখন হচ্ছে ইনভার্স ফাংশন আর এর। তো আমার যখনই আমি সারফেস থেকে বাইরে যাওয়া শুরু করব ঠিক তখনই হচ্ছে আমার সব হচ্ছে ইয়া হইতে থাকবে, আমার যে ম্যাগনেটিক ফিল্ডটা সেটা হচ্ছে ইনভার্সলি হচ্ছে কমতে থাকবে। ওকে, কিন্তু আমি যখন হচ্ছে ভিতরে যাব তখন ওই আগের মতো আমি যদি চিন্তা করি আর এই লুপটা অ্যাপ্লাই করি, তো বি আমি এখানে হচ্ছে একটা লুপ নিলাম, এটা হচ্ছে আমার স্মল আর। ওকে, তো এই লুপের ক্ষেত্রে যেটা পাবো ডিএল, তো এটা হচ্ছে ওই লুপের হচ্ছে লেংথ, সো এটা হচ্ছে 2 পাই আর। ওকে, সো আমি যখন এটা ডিএলটা নিব এই লুপটার লেংথ হচ্ছে 2 পাই আর ইকুয়াল টু এখানে যেটা আসবে এই পাশে আসবে হচ্ছে আমার মিউ নট আই। তো ওইটা কিন্তু আগের জিনিসটাই আসতেছে, কিন্তু এইখানে আমরা ওই আইটা কিন্তু টোটাল আইটা পাবো না, কারণ এই আইটা কিসের জন্য ছিল? এই পুরো লেংথের জন্য ছিল, রাইট? সো আমাকে হচ্ছে এটার অনুপাতটা নিতে হবে, এই আর এর অনুপাত এবং হচ্ছে আমার যে হচ্ছে টোটাল যে হচ্ছে এই যে টোটাল যে লেংথ আছে সেইটার অনুপাতটা নিতে হবে, রাইট? তো এটা হবে হচ্ছে আর ডিভাইডেড বাই আর। তো এখানে আবার এই 2 পাই আর আরেকটা আমার যে ইকুয়েশনের সেটাও আছে। ওকে, সো এই জিনিসটা একটু কনফিউজিং মনে হচ্ছে, মানে আমি আবার বলতেছি। তো এটা হচ্ছে আমি যখন এই টার্মটাকে ইন্টিগ্রেট করছি তখন আমি এইটা পাইলাম। ওকে, সো এই টার্মটাকে ইন্টিগ্রেট করে হচ্ছে আমি এটা পাইলাম এই পাশেরটা। এখন এই পাশে আমি কি নিব? এই পাশে হচ্ছে আমার এই মিউ নট আই আছে, কিন্তু এই আইটা অ্যাকচুয়ালি টোটাল আইটা পাবো না। টোটাল আইটা কেন পাবো না? কারণ হচ্ছে এখানে এই যে আমি কিন্তু এখানে পুরো টোটাল ওয়্যারটা নিই না, আমি এখানে জাস্ট একটা লুপ নিছি। এখন এই লুপটার সাথে আমার হচ্ছে এই টোটালটার সাথে অনুপাতটা নিতে হবে যে আমার এখানে আর এই, সো এইটার অনুপাত অ্যাকচুয়ালি কি? এটার অনুপাত যেটার সাথে যেভাবে রিলেটেড সেটা হচ্ছে আমি যদি এটার এরিয়া আর এইটার এরিয়া হচ্ছে যেভাবে রিলেটেড, তো এইটার এরিয়া আর এটার এরিয়া যদি আমি চিন্তা করি যে এই স্মলটার এরিয়া হচ্ছে পাই আর স্কয়ার
বড়টার এরিয়া হচ্ছে পাই ক্যাপিটাল আর স্কয়ার। সো আমি এখানে পাই পাই চলে যাবে। সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি এই দুইটা রেডিয়াসের অনুপাত। ওকে, সো আমি এখন যদি এইটা ওই পাশে নিয়ে এইটুকু যদি এই পাশে নিয়ে যাই, তখন এটা হচ্ছে 2 পাই, আর এই আর হচ্ছে এখানে একটা আর কেটে দিবে। সো এখানে হচ্ছে এই জিনিসটা। তো আমি অ্যাকচুয়ালি দেখতেছি যে হচ্ছে আমার যে ওয়্যারটার ভিতরে আছে, ওয়্যারটার ভিতরে হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ড সেটা হচ্ছে স্মল আর এর প্রপোর্শনাল। তো তার মানে ওই আগের মতোই আমি একটা এরকম ইয়া পাবো যে হচ্ছে আমার রেডিয়াস পর্যন্ত আস্তে আস্তে আমার লিনিয়ারলি বাড়তে থাকবে আমার ম্যাগনেটিক ফিল্ড আর এর সাথে। কিন্তু যখনই আমি সারফেস থেকে বের হয়ে যাব তখনই হচ্ছে আবার আস্তে আস্তে ইনভার্সলি কমতে থাকবে। তো এটা হচ্ছে আমার আর, আর এটা হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ড। ওকে, সো আমরা দেখতেছি অ্যাকচুয়ালি দুইটার ক্ষেত্রে হচ্ছে সেম জিনিস আসতেছে। আবার ওই কন্ডাক্টিং ওয়্যার হইলে আবার এখানে হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ড থাকবে না কোনো, তো তখন আবার নিচে চলে আসবে। ওকে ওকে, সো তাহলে হচ্ছে যেটা আমি সাজেস্ট করব যে হচ্ছে এই যে বায়ার্ড স্যাভার্ট ল এর যে হচ্ছে ডিরাইভেশনটা সেটা হচ্ছে ইন্টারের বই থেকে দেখে নিতে। ওকে, তো আজকে হচ্ছে এই পর্যন্তই।